তোমার কটা কথা বলি, পরিষ্কার ভাবে বলি। বলো। দেখো, গত 3 মাস আমরা তোমার এখানে আসি। হ্যাঁ, আমাদের অসুবিধা হচ্ছে কি সুবিধা হচ্ছে সেটা বড় কথা না। কথাটা হলো যে বিষয়ে আমরা এখানে আসছি সেই বিষয়টা তোমাকে আমি কয়েকবার বলবার চেষ্টা করছি, কিন্তু তোমার সময় হয় না। আমি তোমার অফিসে পর্যন্ত যায় বলছি যে এই বিষয়টা জরুরি, এটা শোনো, টাকাটা দেওয়া প্রয়োজন। তুমি তোমার ব্যস্ততার কথা বলছো, আমি মাইনে নিছি। আমার ধারণা ছিল যে তুমি অবশ্যই এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করতেছো, কিন্তু তা তো করতেছো না। কি করতেছো তুমি? কি করতেছো? হ্যাঁ, তুমি তো দিনের পর দিন মিথ্যা কথা বলতেছো। আচ্ছা, ওরে এই খায়রুল রে মেসে পাঠায় লাভটা কি হবে? লাভ নাই তো। তোমার মা বারবার তোমারে বলবার চেষ্টা করতেছে যে টাকাটা শোধ করার ব্যবস্থা করো, তুমি করতেছো না। তুমি বারবার বলতেছো যে তোমার অ্যাকাউন্টে গত 4 মাস ধরে টাকা পয়সা ঢুকতেছে না। মিথ্যা বলার তো একটা সীমা থাকে। হ্যাঁ, তুমি গত মাসে তোমার স্ত্রীর নামে একটা ফ্ল্যাট কিনছো, সেই ফ্ল্যাটের দলিল খায়রুলকে দেখাইছে তোমার শালা। এখন তুমি বলতেছো গত 4 মাস তোমার হাতে কোনো টাকাই নাই, তুমি ফ্ল্যাট কিনতে পারো। আমাকে যেদিন এরা জানাইছে সেদিন আমি খায়রুলকে, তোমার মাকে বলছি যে কারো স্ত্রীর নামে সে সম্পত্তি করতেই পারে। তাই বুঝলা, একটা যেটা নিত্য প্রয়োজনীয়, অতি প্রয়োজনীয় বিষয়, যে বাবা মার থাকার জায়গা নাই, সেই জায়গাটা ফিরাইয়া দিয়া তারপরে তো এগুলা করতে হবে। তোমার মাথায় এগুলো কোনো কিছুই ঢুকতেছে না। আমার কাছে তো আশ্চর্য লাগতেছে যে তুমি আমার ছেলে, এই মা তোমাকে পেটে ধরছিল, তুমি কেমন ছেলে হইছো? আমার সমস্ত জীবনের আশা আকাঙ্ক্ষা সব তো তুমি শেষ করে দিছো। বিয়াই নিজের পুতের বিশ্বাস যাইতেছেন না, নিজের পুতের প্রতি বিশ্বাস। বিয়ান সাহেব, আমি আমার ছেলের সঙ্গে কথা বলছি, আপনি এর মধ্যে ঢুকবেন না। আমি আপনার কাছে হাত জোর করছি। তুমি অনবরত এত মিথ্যা কথা কোথায় শিখছো? এই শিক্ষা কোথায় পাইছো তুমি? হ্যাঁ, তোমার কি বাবা মায়ের প্রতি কোনো টান নাই? ওর কথা বাদ দিলাম, খায়রুলের কথা। আমরা তো তোমার নিজের জন্মদাতা। তোমার একটু লজ্জা করে না? আমার চোখের দিকে তাকায় মিথ্যা কথা বলতে তোমার কি একবারও জিহ্বাটা কাঁপে না? আব্বা, আমি আসলে তোমাদেরকে বুঝাতে পারতেছি না আব্বা, আমি যে কি প্রেশারে পড়ে কি হচ্ছে বিষয়। আমি আব্বা, তুমি শান্ত ঠান্ডা, আমি সবকিছু খুলে বলবো, কোনো চিন্তা নাই আব্বা। আমি তো তোমাদের সন্তান। কাকে খুলে বলবা? কি খুলে বলবা তুমি? পরিস্থিতি ঠিক হোক, আমি সবকিছু খুলে বলবো আব্বা। তোমরা এগুলো নিয়ে কোনো টেনশন করবো না, আমি আছি তো। আমি যেহেতু এটা বলছি যে আমি এই বন্ধকের টাকাটা দিব, আমার তো সময় নাই বা 7 দিন সময়, 7 দিনের মধ্যে এটা দিতে হবে। আচ্ছা, কোনো অসুবিধা না আব্বা, আমি ওনার সাথে কথা বলবো। বলো, কথা বলো, ফোন করো, এখন ফোন করো। তুমি বলে তুমি মেম্বারকে বুঝাইতে পারলে বুঝাও, কবে টাকা দিতে পারবা বলো। বা এখন তো অনেক রাত হয়ে গেছে আব্বা, গ্রামের বাড়িতে তো সবাই এখন ঘুমায়। এই সময় তো একটা লোককে ফোন দিয়ে ডিস্টার্ব করাটা ঠিক হবে না। তুমি কোনো চিন্তা করো না, আমি কালকে সকালের ভিতরে কথা বলে আমি সব ফাইনাল করে ফেলবো আব্বা, তুমি কোনো চাপ নিও না আব্বা। বিয়াই আপনি চিন্তা করুন না, যে জামাই বাবুজি তো কইতেছে কালকে সকালে ফোন করবো, আপনি একটু শান্ত হয়ে বলছে। বিয়াই বলে আমি শরীর খারাপ করবো, আপনি শান্ত হই, ব্যাগটার সমস্যার সমাধান হয়ে যাবো। দেখবাই আপনার নিজের পুত না, নিজের পুত দিয়ে আপনার লোকে কখনো গাদ্দারি করবো, বেইমানি করবো? ঠিক আছে, যান আপনি বেঞ্চে যান। আপনার নিজের রক্ত বিয়াই, নিজের রক্ত কোনো সময় গাদ্দারি করে না। আপনি বই শান্ত হয়ে বই, আপনার শরীরটা খারাপ। তোর মামা কই? বেরো। আমি বেরোবো না আপা, তোর বেরোতে বলতেছি। আমার ডর লাগে, আমি বেরোবো না। মরদ কত কার, বের হ। না আপা, আমি যে এখানে লুকিয়ে আছি, আম্মাকে বলেও বলবা না। বেরোতে বলো তোকে, বাইরে